আমরা সবাই কম বেশি জেমস বন্ড সিরিজের সিনেমা ভক্ত। দক্ষতার সাথে মিশন শেষ করার পাশাপাশি গোপন প্রযুক্তি ব্যবহারে জেমস বন্ডের তুলনা নেই। কিন্তু এই জেমস বন্ড কেবলই একটা কাল্পনিক বিষয় নয়, বরং জেমস বন্ডের মতোই ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 গোপন আর অবিশ্বাস্য সব প্রযুক্তি ব্যবহার করে। তারা কেজিবির মতো কুখ্যাত গোয়েন্দা সংস্থার কাছে থেকেও হাজার হাজার গোপন নথি চুরি করেছিল। আমেরিকা CIA এবং ইসরায়েলের মোসাদের মতো গোয়েন্দা সংস্থাও বিপদে পড়লেই MI6 এর শরণাপন্ন হয়। MI6 নিয়ে গোপন আর অজানা সব তথ্য জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই সাথে ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। MI6 এর অফিসিয়াল নাম সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস বা SIS। 1909 সালে MI6 গঠনের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ নিরাপত্তাকে সুসংহত রাখা। এর সদস্য সংখ্যা 2500-এর উপরে। বছরে 3 বিলিয়ন পাউন্ড অর্থ ব্যয় করা হয় এই সংস্থার পিছনে, যা বাংলাদেশের সাময়িক বাজেটের থেকেও বেশি। 1920 সালে রাশিয়ার অভ্যন্তরে গোয়েন্দাগিরিতে ব্যাপক তৎপরতা শুরু করে এই সংস্থা। সংস্থাটি রাশিয়ার কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করে। এজন্য তারা কমিউনিস্ট বিরোধী নেতা বরিস হাবিকনভ এবং সিডনি রিলিকে সহায়তা করে। 1930 সালের দিকে ন্যাটসি যুদ্ধ ছড়িয়ে পড়লে জার্মানিতে MI6 এর কার্যক্রম কিছুটা গুটিয়ে ফেলা হয়। পরে জার্মানি কিছু নির্ভরযোগ্য এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তৎপরতা জানতে পারলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সে দেশে তেমন সফল হতে পারেনি এই সংস্থা। সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবির অনেক তৎপরতা মোকাবেলায় MI6 কার্যত অসহায় ছিল। কিন্তু 1960 সালের দিকে এই অবস্থা প্রায় ঘুরে দাঁড়ায়। সংস্থাটি সোভিয়েত ইউনিয়নের অনেক গুরুত্বপূর্ণ পদে তাদের গুপ্তচর নিয়োগ দিতে পেরেছিল। তাদের মধ্যে একজন হচ্ছেন কর্নেল ওলিগ পেনকোভাস্কি। তিনি রাশিয়ার কমপক্ষে 1000 গোপন মিলিটারি নথি ব্রিটেনের হাতে তুলে দেয়। তিনি রাশিয়ার রকেট ম্যানুয়াল সরবরাহ করেছিলেন ব্রিটেনের কাছে। 1953 সালে ইরানের মোসাদ্দেক সরকারের সময়ে আমেরিকার CIA এর সাথে MI6 এর ঘনিষ্ঠতা শুরু হয়। এরপর থেকে আরব বিশ্বের যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের গোয়েন্দা সংস্থা একে অন্যের সহযোগী হিসেবে কাজ শুরু করে। পরে 1980 সালে লেবানন যুদ্ধে আধা সামরিক বাহিনী গঠন করতে পেরেছিল এই দুই সংস্থা। কোল্ড ওয়ারের পর MI6 আইরিশ রিপাবলিকান আর্মি বড় ধরনের অপরাধ, সন্ত্রাস দমন, মাদক, পারমাণবিক স্থাপনা এবং জনস্বার্থ বিষয়ে ব্যাপক গোয়েন্দা তৎপরতা শুরু করে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ব্রিটেন তাদের গোয়েন্দা বাজেট অনেক কমিয়ে আনে। এর পরিমাণ মোট গোয়েন্দা বাজেটে কমপক্ষে 25% ছিল। তার 40% ব্যবস্থাপক এই সময় অবসর নেন। বর্তমানে সংস্থাটি আরব বিশ্বের CIA এর সাথে যৌথভাবে কাজ করেছে। আফগানিস্তান এবং ইরাক দখলে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। MI6 এর দীর্ঘ ইতিহাস রয়েছে প্রতিদ্বন্দ্বী দেশে হামলা এবং হত্যাকাণ্ডের সম্পৃক্ততার। এজন্য সংস্থাটি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং আমেরিকার CIA এর সহযোগিতা নিয়েছে, আবার কখনো সহযোগিতা করেছে। অনেক ক্ষেত্রে এই তিন সংস্থা একসাথেই এসব অপকর্ম করেছে। 1970 সালে লন্ডনে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের দুই নেতাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সাথে MI6 এবং মোসাদ সম্পৃক্ত ছিল। 1988 সালে 3 জন আইরিশ রিপাবলিকান আর্মিকে জিব্রাল্টারে হত্যা করে UK স্পেশাল ফোর্সেস। এর সাথে মোসাদের সম্পৃক্ততা ছিল। মিশরের জনপ্রিয় প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরকে হত্যার পরিকল্পনায় সমর্থন দিয়েছিল MI6। নার্ভ গ্যাস প্রয়োগ করে তাকে হত্যার পরিকল্পনা করেছিল এই সংস্থা। অবশ্য 1970 সালে তিনি হার্ট অ্যাটাকে মারা যান। 1960 সালে হত্যার পরিকল্পনা করে কঙ্গোর প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী নেতা প্যাট্রিক লুমাম্বাকে। 1961 সালে তিনি নিহত হন। 1972 সালে আয়ারল্যান্ডের রাজনৈতিক নেতাদের বোমা হামলা করে হত্যার একটি পরিকল্পনা গ্রহণ করে MI6। ব্রিটেনের প্রিন্সেস ডায়ানার মৃত্যুকে অনেকেই MI6 এর পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করেছেন। ব্রিটেনের এই গোয়েন্দা সংস্থাটি মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে বলেও অভিযোগ আছে। বলা হয় মোসাদ এবং CIA কে তারাই অধিকাংশ মাদক সরবরাহ করে। লন্ডন শহরকে কেন্দ্র করে এই মাদক ব্যবসা পরিচালিত হয়। অস্ত্রসহ বিভিন্ন চোরাচালানের সাথেও MI6 এর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। 1994 সালে রাশিয়া থেকে মিলিটারি সামগ্রীর একটি বিশাল চালান আসছিল ব্রিটেনে। বাল্টিক ফেরি এস্তোনিয়াতে করে এসব অস্ত্র নেওয়া হচ্ছিল ব্রিটেনে।
বিষয়টি জানাজানি হয়ে গেলে বিপাকে পড়ে MI6। তাৎক্ষণিকভাবে ফেরিটিকে ডুবিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। খারাপ আবহাওয়ার মধ্যেও ফেরি কর্তৃপক্ষকে যাত্রা শুরু করতে চাপ দেয় এই সংস্থা। যাত্রা মাত্র ৪৫ মিনিটের মধ্যেই বাল্টিক সাগরে ফেরিটি ডুবিয়ে দেওয়া হয়। ফেরির ৯৮৯ জন যাত্রী ছিল, এর মধ্যে ৮৫২ জনই মারা যায়। এটি বিংশ শতাব্দীর সবথেকে বড় ফেরি ট্র্যাজেডি। অবশ্য ফেরিটি খারাপ আবহাওয়ায় ডুবে গেছে বলে প্রচার করা হয়। বর্তমানে আরব বিশ্ব এবং দক্ষিণ এশিয়ায় এই সংস্থাটির তৎপর রয়েছে বলে ধারণা করা হয়। প্রিয় দর্শক, MI6 এর মাধ্যমে ব্রিটেনের অপতৎপরতাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।